হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন খন্দকার, যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 13, ই কমার্স ওয়েবসাইট হোম পেজ ডিজাইন। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 13 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমাদের ই কমার্স ওয়েবসাইটে আমরা হোম পেজ ডিজাইন করতে পারি সে বিষয়টা। এখন আমরা কিন্তু আগে আমরা 12 এর মধ্যে কি দেখছিলাম, যে আমাদের ই কমার্স ওয়েবসাইটের যে হোম পেজ ডিজাইনের আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ডিজাইনের বিষয়টা দেখছিলাম। তাছাড়া কিভাবে আমাদের এখানে এই হোম পেজের যে আমরা এখান থেকে যে আমরা হিরো বা ব্যানার সেকশন ডিজাইন করতে পারি তার উপর কিন্তু পার্ট 10 এ বলা আছে। তাছাড়া কিভাবে আমরা এই কুপন সেটআপ করতে পারি সেই বিষয়টা আমার পার্ট 9 এ দেখানো আছে। তাছাড়া আপনারা বিভিন্ন টাইপের প্রোডাক্ট কিভাবে আপলোড করতে পারেন, এখানে এই ই-কমার্স স্টোর কিভাবে বেসিক সেটিং করতে পারি তার উপর কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি ল্যান্ডিং পেজ ডিজাইন, এছাড়া কি আপনারা যে এই এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের উইজেটগুলো সম্বন্ধে জানতে চান তার উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখানে আমার এখানে এই যে ই কমার্স, তারপরে এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়া আরো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আর অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে আমরা এখান থেকে আমাদের হোম পেজ ডিজাইনের আমরা কি আমাদের যে পরবর্তী সেকশনটা বা স্টেপটা আছে সেগুলো আমরা জানবো। তো এখান থেকে ধরেন আমরা কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে আসবো। আমরা ব্রাউজারে এসে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। বাস, ড্যাশবোর্ড থেকে আসার পরে এখানে আমরা এই যে নিচে আমরা এখান থেকে পেজে চলে আসবো। বা পেজ থেকে এখানে আসার পরে আমাদের যেই পেজ থেকে কাজটা করেছি সেই পেজের নামটা কি হোম পেজ। তাহলে হোম পেজে আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে আমার এখানে এলিমেন্টরের সাথে আমাদের হোম পেজটা ওপেন হয়ে যাবে। বাস, আমার এখানে অলরেডি ওপেন করা আছে। বাস, এখান থেকে আমার এই যে এটা আমার এখানে এই যে হিরো সেকশন, তারপরে এই যে নিচে আসলে এখানে আমাদের যে হোম পেজের পরবর্তী সেকশনগুলো এই যে করা আছে। তারপর লাস্ট টাইমে যেটা করছিলাম এখানে যে আমাদের এই প্রোডাক্ট ক্যাটাগরি ডিজাইনের বিষয়টা এই যেটা করা ছিল লাস্টে। এখন আজকে আমরা যে কাজটা করব এটা আমার হোম পেজের আমার এর পরবর্তী সেকশনের কাজটা করব। তো সেই কাজটা কোনটা, সেটা হচ্ছে আমি এই যে এখানে আসি। তো এখানে আসার পরে আমি এই যে এখানে কিপ্যাড পাপা আমার এই যে ডটনেট এই সাইট থেকে কিন্তু আমরা যে এটার যে সাইটটা আছে এটাকে ফলো করে কিন্তু আমরা কাজটা করতেছি। তাহলে এখানে ধরেন যে আজকে আমরা এখান থেকে এটা করার পরে আমরা এই যে এটা দেখবো আজকে। তো এই সেকশনটা দেখবো। তো এই সেকশনটা এটা দেখবো, পাশাপাশি আমরা নিচে আসলে এই যে আমাদের এখানে আরেকটা সেকশন আছে। তো এই দুইটা সেকশন আজকে আমরা কমপ্লিট করবো। তো এখান থেকে আমরা এই সেকশনের কাজটা করার জন্য এখান থেকে প্রথমে আপনারা কি করবেন, যে এটা একটা ওভারভিউ আপনারা এখানে নিজে নিজে সাজায় নেবেন যে কিভাবে আপনারা এখান থেকে ডিজাইনটা করবেন। তাহলে এখানে ধরেন আমার একটা কন্টেনার থাকবে, এটা প্যারেন্ট কন্টেনার। তার ভিতরে এখানে আমাদের কি থাকবে, যে আরো দুইটা কন্টেনার থাকবে। তো এখানে একটা কন্টেনার থাকবে, তারপরে আমাদের এখানে একটা কন্টেনার থাকবে। তো এটার ভিতরে দুইটা কন্টেনারের ভিতরে এই দুইটা আমার এখানে কি করা থাকবে, এই যে এই পার্টটা আমরা কমপ্লিট করব। তো এখানে ধরেন আমার কি দেওয়া আছে, এখানে হেডফোনের পিকচার দেওয়া আছে, তারপরে এই যে এখানে ধরেন যে এরকম টেক্সট দেওয়া আছে, এখানে বাটন দেওয়া আছে, এইভাবে বিষয়গুলো করতে হবে। তাহলে এখন চলুন কাজটা প্র্যাকটিক্যালি করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন ধরেন আমরা এখান থেকে আমাদের হোম পেজে চলে আসি। আসার পরে ধরেন আমি এখানে নিচ দিকে আসি। তারপর আমরা এই যে এখান থেকে আমরা চলে যাব এখানে অ্যাড নিউ কন্টেনার ক্লিক করি, আমরা ফ্ল্যাশ গ্রিড। তারপর আমরা এখান থেকে যে ডিরেক্টেড করলাম এরকম একটা আমরা এখানে কন্টেনার নিলাম। পাস নেওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে আসবো। বাস, অ্যাডভান্স আসার পরে ধরুন এখান থেকে আমাদের এই যে মার্জিন আর প্যাডিং যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে ধরুন কি করে দেবো, এগুলো আমরা সব জিরো করে দেবো। তো এই যে এখানে ক্লিক করে আমি জিরো করে দিলাম। তো এখন ধরুন আমি এখান থেকে জিরো করার পরে এখন ধরুন আমার এই যে প্যাডিংটা কিন্তু আমি একটু উপরে নিচে আমি একটু বাড়াই নিবো এখান থেকে। তাহলে প্যাডিংটা ধরুন আমি এখানে কত দিলাম, আমি ধরুন 50 দিলাম। এটা দিলাম কোথায়, টপে। আমি বটমে ধরুন এখানে 50 দিলাম। ধরুন এরকম একটা প্যাডিং দিলাম এখানে। তাহলে 50 আমি দিলাম কত, টপে 50 আর বটমে 50, লেফট রাইট আমি দিলাম না। এইভাবে এখানে প্যাডিং সেট করে দিলাম। করার পরে এখন ধরুন আমি কি করব, এইটার ভিতরে আমি এখানে আরো দুইটা কন্টেনার নিব। তাহলে সেটা নেওয়ার জন্য এখন আমরা এই যে এখান থেকে আমরা অ্যাড এলিমেন্টে চলে আসবো। আমরা কন্টেনার থেকে এই কন্টেনার ড্রপ করে এটার ভিতরে আমরা ড্রপ করে দিলাম। বাস, ড্রপ করার পরে এখন এখানে আমরা কন্টেনার নিলাম। তো এখানে আরেকটা কন্টেনার নেওয়ার জন্য আমাকে এটা শুধু ডুপ্লিকেট করলে হবে। তো ডুপ্লিকেট করার জন্য আমি ধরেন এই যে এখান থেকে আমি চলে আসবো আমার যে স্ট্রাকচার, মানে এখানে যে নেভিগেশন মেনু, এটা আমি এখানে ক্লিক করলে এটা চলে আসলো। আসার পরে এইটা ধরেন আমি একটু এদিকে রাখি। রাখার পরে এই যে কন্টেনার যেটা আছে এইটা এখান থেকে আমি শুধু মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ধরেন এই যে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে ডুপ্লিকেট করে দিলাম। বাস, এটা ডুপ্লিকেট হওয়ার পরে কিন্তু এটা নিচে চলে আসছে। নিচে চলে আসছে কারণ এটা নিচে না আসে, নিচে যাতে না আসে, এটার পাশাপাশি আসে। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এই যে প্রথম যে কন্টেনার আছে এটা আমি সিলেক্ট করবো, মানে প্যারেন্ট কন্টেনার সিলেক্ট করার পরে আমি এখান থেকে কোথায় চলে আসবো, আমি লেআউটে চলে আসবো। লেআউট আসার পরে এই যে এখান থেকে ডিরেকশন যেটা আছে এটা দেওয়া আছে এই যে কলাম, আমরা এটা কি হরিজন্টাল করে দিব। এখন ধরুন কিন্তু যে পাশাপাশি এসে বসে দেখেন, এবার হরিজন্টাল করে দিলে এটা পাশাপাশি চলে আসে। বাস, এখন এটা আমরা করার পরে এখন এই যে কন্টেনার গুলোর আমরা এখানে নাম সেট করে দিচ্ছি। তাহলে এটা আমরা এখানে ডাবল ক্লিক করে এটার নাম কি, প্যারেন্ট।
প্যারেন্ট। তারপরে আমরা এটার নাম এখানে কি দিলাম, লেফট। তারপর এটা ডাবল ক্লিক করে এটার মধ্যে নাম কি দিলাম আমরা, রাইট। বাস এখানে আমরা এই কন্টেনার গুলো সেট করে নিলাম। বাস করার পরে এখন ধরুন আমরা এই যে এখানে যে রাইট লেফট এই কন্টেনার গুলা আমরা কি করবো, এখান থেকে এই অ্যাডভান্স এসে আমরা এই যে মার্জিন প্যাডিং গুলো ধরুন আমরা এখান থেকে 0 করে দিলাম। সিম্পল রাইটেরটা আমরা করে দিচ্ছি। এখান থেকে এসে আমরা ধরুন মার্জিন প্যাডিং গুলো আমরা ধরুন 0 করে দিলাম। বাস করার পরে এখন ধরুন আমরা এখান থেকে দেখি আমাদের এই যে লেআউটের আমরা এখান থেকে এটা ফুল উইথ থাকবে কলাম উইথটা, আর এখানেও ধরুন আমাদের এটা কি থাকবে, এখানে লেআউটটা আমাদের ফুল উইথ থাকবে। তো এখন ধরুন এখান থেকে আমরা আসলে যে এখানে কিন্তু এই অংশটা একটু বেশি বড় দেওয়া আছে, এটা কিন্তু একটু ছোট দেওয়া আছে, মানে এই অংশটা একটু এদিকে আমার সাইজটা একটু কম থাকবে এই কন্টেনারটা, আর এটা একটু বেশি থাকবে। তাহলে এটা ধরুন যদি একটু বড়, এটা কত রাখতে পারি, এটা ধরুন আমি রাখতে পারি এখানে 55, এটা রাখতে পারি 45। তাহলে এটা আমি 45 রাখার জন্য যে লেফট কন্টেনার সিলেক্ট থাকা অবস্থায় তো এই যে উইথের মধ্যে এসে এখানে তো আমি এটা কি করে দিলাম, আমি করে দিলাম 45%, আর এটার আমি একটা করে দিব কত, এখানে 55%। বাস তাহলে আমার এখানে 100% হয়ে গেল। বাস হওয়ার পরে আমার এখানে এই যে রাইট কন্টেনারের কাজটা আমি প্রথমে করবো, এই অংশটার কাজটা আমি প্রথমে করবো। বাস করার জন্য এখন এখান থেকে আমাদের এই যে এখানে প্রথমে কি আমরা এটা করার আগে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিই, মানে আমাদের এই যে মেইন যে কন্টেনার প্যারেন্ট কন্টেনার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার পরে তারপর এই রাইট কন্টেনার এই কাজটা আমরা করি। তাহলে এখানে আসার পরে তাহলে আমাদের প্যারেন্ট কন্টেনার কোনটা, এই যে আমরা প্রথম যে কন্টেনার নিয়েছি যে প্যারেন্ট, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন ধরুন আমরা নেওয়ার জন্য কি করতে হবে, এই যে আমরা এখানে এসে এটার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার জন্য এই যে আমাদের এখানে কিন্তু আমরা কালার পিকার এখানে ধরুন আমাদের কি করা আছে, ইনস্টল করা আছে। কালার পিকারটা আমাদের এখানে ব্রাউজারের মধ্যে অ্যাড করা আছে। তো এটা কিভাবে অ্যাড করবেন, করার জন্য এখানে এসে এই যে আমরা এখানে যাব, যার পর আপনার নিজ দিকে এসে এই যে চলে যাবেন সেটিং, সেটিং থেকে আপনার এক্সটেনশনে চলে আসবেন, এর নিজ দিকে আসেন এক্সটেনশনে ক্লিক, তারপরে ক্রোমো ওয়েব স্টোর ক্লিক করবেন, তারপরে এখানে সার্চ দিবেন আপনার এখানে স্মার্ট কালার, এই যে স্মার্ট কালার পিকার দুইটা দেওয়া আছে। তাহলে আমি উপরেরটা সিলেক্ট করব। বাস করার পর এখানে যেহেতু আমার এখানে সেট করা আছে এই কারণে কিন্তু রিমুভ লেখা আসছে, কিন্তু আপনি যখন এখানে সেট করা না থাকবে তখন আপনার এখানে ইনস্টল লেখা আসবে, তখন ইনস্টলে ক্লিক করলে আপনার এটা এখানে ইনস্টল হয়ে যাবে। বাস ইনস্টল হওয়ার পরে তারপরে এই যে এখানে এসে আপনার এটা কি করে দেবেন, পিন করে দেবেন, পিন করলে এখানে আমার মতো চলে আসবে। বাস এখানে এইভাবে করার পরে তারপর এখান থেকে ধরুন আপনি এই ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, করার পরে যে পিক কালার, এই পিক কালার আমরা এখানে ক্লিক করে আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডের কোন জায়গায় ক্লিক করবো সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে ধর আমি এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার সাথে এই রেড কালারটা এই যে চলে আসছে এখানে। এখন এখানে ক্লিক করে আমরা যে হেক্সাবেরোটা এই যে এটা বা এটা যেটা নেই না কেন হেক্সাবেরোটার মধ্যে ক্লিক করলে এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এখন আমি এখানে চলে আসি, বা চলে আসার পরে এই যে প্যারেন্ট এটা কন্টেনারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে আসবো কোনটা, স্টাইলে। বাস স্টাইলে আসার পরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে ক্লাসিক ক্লিক করব, তারপর আমরা কালারে যাই এই যে কালারটা এখানে হেক্সাবেরো সিলেক্ট করা আছে এটা আমরা ডিলিট করে দিয়ে যেটা আমরা কপি করছি এটা পেস্ট করে দিলাম। এখন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরুন যে রেড চলে আসছে, বাস রেড চলে আসলো। তাহলে আমরা এখান থেকে আমাদের এই প্যারেন্ট কন্টেনারের মধ্যে আমরা এখান থেকে কি করলাম, যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিলাম। বাস ব্যাকগ্রাউন্ড কালার সেট করার পর এখন আমরা এখান থেকে বলছি যে এই রাইট কন্টেনারের মধ্যে আমরা কি করব, এই যে কাজটা করব। তাহলে এখান থেকে কাজটা করার জন্য ধরুন আমরা এখানে আসার পরে আমরা কিন্তু সরাসরি চাইলে এখান থেকে আমরা একটা হেডিং নিয়ে কিন্তু তারপরে ধরুন আমরা এখান থেকে এটা টাইপ করতে পারি, কিন্তু বা কপি করে নিতে পারি। কিন্তু এখান থেকে ধরুন আমি না নিয়ে যেহেতু আমার উপরে আগে কাজ করা আছে সেখান থেকে কপি করে আমি পেস্ট করে জাস্ট খালি লেখাগুলো আমি বসাই দেবো। কিরকম, আমি একটু উপর দিকে আসি, আসার পরে ধরুন আমার এই যে এখানে ওয়্যারলেস দিয়ে এখানে যে কাজটা করা আছে আমার হেডিং এর এইটা ধরুন আমি এখান থেকে এটা সিলেক্ট করে মাউসের নাম্বারটা ক্লিক করে আমি এটা কপি করলাম। কপি করার পর আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এই যে এখানে আসা এই যে আমার এখানে রাইট কন্টেনার এখানে আসার পরে আমি মাউসের নাম্বারটা ক্লিক করে এটা পেস্ট করলাম, এটা চলে আসলো। বাস এরকম চলে আসার পরে এখন ধরেন আমরা এখান থেকে এসে এই লেখাটুকু আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটাকে কপি করি, কপি করে এখানে আমি পেস্ট করে দেবো। তাইলে এই যে টাইটেল পেস্ট করে দিলাম। বাস এখন কিন্তু পেস্ট করার পরে এখন ধর এটার মতো করে সাইজ এটা করতে হবে, এটা সাইজটা একটু বড় দেখা যাচ্ছে, তাইলে আমি এখানে স্টাইলে চলে আসবো। স্টাইলে আসার পরে এখান থেকে আমার এই যে টিপোগ্রাফি ধরেন এটার এখানে 50 দেওয়া আছে, আমি এটা করে দিলাম কত, ধরেন 35 করে দিলাম। এখন আমরা দেখি যে এটার মতো কিন্তু অনেকটা সাইজ এর মধ্যে দেখা যাচ্ছে 35 করে দেওয়াতে, বা আপনি এখানে একটু কমে পারা দিয়ে নেবেন। বাস তারপরে আমরা এক্সএমএ বুট এটা রাখলাম। বাস কিন্তু এখান থেকে যে ফ্যামিলি আমরা পপিস যেহেতু আগে পপিস দিয়ে করছি এটার মধ্যে আমরা পপিসে রাখবো ফন্টটা, তারপর এখানে 35 এগুলো আমাদের ঠিকই আছে। কিন্তু এখান থেকে ধরেন আমার যে বিষয়টা করতে হবে এখানে কিন্তু এই ধরনের এটা কিন্তু লেখাটা কিন্তু এখানে ধরেন এটা খুব চাপা অবস্থায় আছে, এটার মধ্যে কিন্তু একটু গ্যাপ আছে। সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে লাইনের হাইটটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। লাইনের হাইটটা তো আমি টান দিই, এই যে টান দিলে এবার কতটুকু আপনার দরকার আপনি নিজের মতো সেট করতে পারেন। এই যে ধর আমি এরকম রাখলাম, বা আপনার যেরকম দরকার আপনি রেখে নেবেন। ধর আমি এরকম রাখলাম,
বাস এরকম রাখার পর লাইন একটা ধরুন 44 বা আমি এখানে দিয়ে দিলাম কত 40। বাস এরকম আমি এখানে লাইন একটা রাখলাম। রাখার পরে কিন্তু আমার এখান থেকে ধরেন যে কি এই কাজটা হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে কি, এই দেন অফের পরে কিন্তু ইউর ফার্স্ট অর্ডার এটা কিন্তু এই যে সেকেন্ড লাইনে আছে। তো অফের পরে এটা আমার নিচের লাইনে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসতে গেলে অফের পরে এই যে ইউর ফার্স্ট অর্ডার, এটা ইউর ফার্স্ট অর্ডারটা নিচে নিয়ে আসতে গেলে তো আমাকে করে হতে হবে কন্টেন্টে। কন্টেন্ট আসার পরে আমার এই যে এখানে যে আমার এই যে অফের পরে এখানে আমি কি করব, এখানে লেস দেন আর হচ্ছে গিয়ে আপনার এখানে যে মানে আপনার হচ্ছে কি স্মলার দেন আর হচ্ছে গ্রেটার দেন, মানে যেটা লেফটেরও রাইটেরও দুইটা দেওয়ার পর এর মধ্যেখানে আমরা কি লিখবো বিয়ার। বিয়ার হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগ, বিয়ার লিখলে কি হয় এটা লাইন ব্রেক হয়। তাহলে এখন কিন্তু এই যে এখানে ব্রেক ট্যাগটা দেওয়ার পরে ইউর ফার্স্ট অর্ডার এটা কিন্তু চলে আসে অটোমেটিক। তো এইভাবে কিন্তু বিষয়টা এখানে করতে হবে। বাস করলে কিন্তু এখন ধরেন যে আমার এখানে এই যে এখানে যেরকম দেওয়া আছে সেম ভাবে কিন্তু এখানে এটা চলে আসবে। এটা চলে আসছে, তখন মধ্যখানে গ্যাপটা কিন্তু আমরা আরেকটু বাড়াই দিতে পারি, মানে লাইনের গ্যাপটা আমরা ধরুন এখান থেকে আরেকটু বাড়াই দিলাম। বাস এখন ধরুন যে সুন্দর দেখা যায়। বাস এইভাবে করে দিলাম। বাস এটা করার পরে এখন আমাদের এখানে পরে কি নিতে হবে, একটা বাটন নিতে হবে। তাহলে আমরা এখানে বাটনটা ইচ্ছা করলে আমরা বাটন উইজেট নিয়ে করতে পারি। যেহেতু আমার আগে বাটন করা আছে তাহলে উপর দিকে আসি। আসার পর এই যে বাটনটা ধরুন আমরা এখান থেকে এই বাটনটা আমরা এখানে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা কপি করলাম। এখন আমরা এখানে এসে আমরা এই যে এখানে আমরা এই যে রাইট কন্টেনার এসে আমরা এখানে আসলে পেস্ট করে দিলাম। তাহলে বাটন চলে আসছে। আসার পর এই বাটনটার আমার এখানে এই ধরনের যে কালারটা এরকম সেট করে দিতে হবে, যেরকম আছে। তাহলে প্রথম আমরা এখান থেকে যে এটা নর্মাল কালারটা এখানে দেওয়া আছে, টেক্সট কালারটা দেওয়া আছে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ব্ল্যাক। তাইলে আমরা এটার কালার সেট করার জন্য আমরা স্টাইলে আসি। তাহলে এখন আমরা এখান থেকে আমাদের টেক্সট কালারটা কি থাকবে, টেক্সট কালার থাকবে হোয়াইট। তাহলে আমরা টেক্সট কালারটা হোয়াইট করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে আমাদের ব্ল্যাক থাকবে। তাই আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিলাম। বাস তারপর এখানে আমাদের এই যে এটা থাকবে। তারপর আমাদের এই যে এখানে ধরেন যে এটা এখানে বর্ডার কালারটা হোয়াইট দেওয়া আছে, হোয়াইটে আমরা রাখলাম। তারপর এখানে হোভারের মধ্যে এখানে কি থাকবে, হোভার করলে ধরেন যে এই যেটা হোভার করলে আমরা এখানে টেক্সট কালারটা কি থাকবে, ধরেন আমরা দিলাম যেটা ব্ল্যাক থাকবে। টেক্সট কালারটা আমাদের হোভার করলে ব্ল্যাক থাকবে আর বাকি বিষয়গুলো ধরেন হোয়াইট রাখলাম। এখানে এই যে এই কালারগুলো হোয়াইটে রাখলাম। এখন কিন্তু ধরেন আমাদের এটার মতো হয়ে গেল, এই যে এটার মধ্যে কিন্তু বাটনটা হয়ে গেল। তো এইভাবে ধরেন আমরা এখান থেকে যে এই কাজগুলো করব। বাস করার পরে কিন্তু এখন এই যে এইটার এই যে দুইটার মধ্যে বাটন আর এখানে যে হিডিং, এই দুইটার মধ্যে এখানে এই যে গ্যাপটা দেখবেন যে কি আপনার কতটুকু আছে। তো এখানে যদি গ্যাপটা মনে হয় যে আপনার কম বেশি আছে, তাহলে আপনি কি করতে পারেন, আপনার এই যে এখান থেকে আপনার যে এই যে রাইট কন্টেনারে যেটা আছে এই যে রাইট, এটা আপনার কন্টেনারটা সিলেক্ট করবেন। করার পরে এই যে লেআউটটা এসে আপনি যদি এখান থেকে একটু নিচ দিকে আসেন, নিচ দিয়ে আসা দেখবেন এই যে গ্যাপের মধ্যে আপনি এখান থেকে যদি 40 দেন, গ্যাপটা কিন্তু বেশি মনে হচ্ছে। তো এখন যদি মনে করেন আমি 30 দেই, এরকম তাও বেশি মনে হচ্ছে। তাহলে আমি ধরেন এখানে কত দিতে পারি, আমি ধরেন যে এখানে 25 এরকম দিয়ে দেখি কিরকম দেখা যায়। এই দেন 25 এখন কিন্তু মোটামুটি মনে হচ্ছে যেটার মতো আছে। বা যদি আপনার বেশি মনে হয় তাহলে আপনি 20 দিতে পারেন। 20 দিলাম, ধরেন এখন আমার কাছে মনে হয় যে 100% পারফেক্ট আছে। এইভাবে জিনিসগুলো আপনি গ্যাপটা কিরকম দেবেন সেটা দিয়ে নিতে পারেন। তো এগুলো ধরেন আমি এভাবে করলাম। বাস তাইলে কিন্তু আমার এখানে এই রাইট কন্টেনারের মধ্যে এই কাজটুকু এখান থেকে কমপ্লিট হয়ে গেল। বাস এটা হওয়ার পরে এখন ধরেন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের লেফট কন্টেনারের কাজ করব। তাহলে এটার মধ্যে করার জন্য এখানে আমাদের এই যে এখানে প্রথমে আছে 20% ফ্ল্যাট টপ, তারপরে ফার্স্ট সেট। তো এখান থেকে কি করতে হবে, আমরা এই যে এদিকে যে এটা আছে প্রথম আমরা এটা কপি করব। তাহলে কপি করার জন্য আমরা সিলেক্ট করি, আমরা এই যে যদি মাউস চাপতে দিলে এইভাবে টান দিই, এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। বাস এটা কিন্তু একটা ইমেজ হিসেবে কিন্তু এখানে এই লেখাগুলো আছে। তো এখন এই কারণে কিন্তু এটা যেমন সরাসরি সিলেক্ট হয়ে যায়, এটা কিন্তু এটা সিলেক্ট করতে নিজে একটা সহকারে সিলেক্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা পুরোটা সিলেক্ট হলে সমস্যা নেই, আমরা যেটুকু দরকার এটুকু রেখে বাকিটুকু ডিলিট করে দেবো। বা সিলেক্ট হওয়ার পরে এখন আমি কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন ধরেন আমি কোথায় আসবো, এখানে আসি। আসার পরে ধরেন এখন আমরা এখান থেকে যে কি করব, এই যে যেটা আছে এই যে এখানে রাইট কন্টেনারের মধ্যে আমরা এই যে হিডিংটা আছে এইটা আমরা এখান থেকে প্রথমে কপি করে এখানে আমরা পেস্ট করব। তাই করার জন্য এটা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি কপি করে এটার ভিতরে আমার এখানে যে লেফট কন্টেনার এসে এর ভিতরে আমি পেস্ট করে দিলাম। বাস এটার ভিতরে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন এর ভিতরে আমার যে লেখাটুকু থাকবে সেটা কোন লেখাটা, এই যে এখান থেকে আমার প্রথমে যে 20% ফ্ল্যাট টপ এটা রাখবো। কিন্তু আমার যেহেতু সিলেক্ট করা আছে আবার এটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমি এই যে এখানে এসে এটা লেখাটা বাদ দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমার 20% ফ্ল্যাট টপ আর এই ফার্স্ট সেট এই লেখাটা থাকবে না এখানে। তাহলে ফার্স্ট সেট লেখাটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। বা ডিলিট করে দিলাম, 20% ফ্ল্যাট টপ রাখলাম। রাখার পর এইটা সাইজটা এই যে এটার মতো হইতে হবে, এই যে এটার মতো হইতে হবে সাইজটা। তাহলে আমরা করার জন্য এখান থেকে কোথায় আসতে হবে, স্টাইল আসার পরে এখান থেকে আমাদের কালার তো ঠিক আছে। এখন আমার টিপোগ্রাফিতে আসার পরে এটার
ফন্ট ফ্যামিলি ঠিক আছে। তারপর এটা আমরা এখান থেকে এই সাইজটা আমরা কমাই দিব, সাইজটা 35 আছে, আমি করে দিলাম কত, ধরেন 16 করে দিলাম। একটু বেশি ছোট মনে হচ্ছে, আমি 18 করে দিলাম। বাস এখন ধরেন যে কিন্তু এটার মতো মনে হচ্ছে সাইজটা। বাস এইভাবে করার পরে তারপরে ধরেন এখান থেকে এই যে সেমি বোল্টটা আছে, এটা দেন ওয়াইডটা সেমি বোল্ট না করে আমি কি করে দিলাম, এটা আমি নর্মাল করে দিলাম। বাস এখন কিন্তু এটার মতো নর্মাল আছে। এটা করার পরে তারপরে এখান থেকে আমাদের এগুলো আর কিছু করতে হবে না, তাইলে আমার এটা হয়ে গেল। এটা করার পরে এখন আমরা এখান থেকে আবার এখানে চলে আসি। আসার পরে ধর এইটার নিচে আমার কি করব, আমি এই যে এটা যেটা আছে এটা ধর নিয়ে আসতে পারি এখানে। তো এটা আবার আমি কপি করে নিয়ে আসি। এটা ধর আমার এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি কপি করলাম। কপি করে আবার এই যেটার মধ্যে এসে ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। এটা চলে আসলো। চলে আসার পরে এখন আবার এখানে এসে এটা আমাকে এই যে নিচের যেটা আছে বা আমি এই যে এখান থেকে আবার টানটা একটু সিলেক্ট করে নিচ্ছি, কপি করি। কপি করার পরে এখন এখানে এটা আমি পেস্ট করে দেবো। পেস্ট করার পরে কিন্তু এই যে 20% ফ্ল্যাট এটা আমার থাকবে না, শুধু ফার্স্ট সেল থাকবে। তো এইটুকু আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, বা শুধু ফার্স্ট সেল লেখাটা থাকবে। থাকার পরে এখন এই লেখাটা কিন্তু এই যে এর মতো বড় হবে। এরা যেমন বড় আছে এরকম বড় করতে হবে। তাহলে এটা করার জন্য আমাকে এখান থেকে আমার স্টাইলে আসবো। বাস স্টাইল আসার পরে ধরুন এইটার কালার তো ঠিক আছে আপনার হোয়াইট কালার। তাই এইটার আমরা এখান থেকে টিপোগ্রাফিতে যাব। যার পরে আমাদের ফন্ট ফ্যামিলি পপিংস থাকবে। তারপরে সাইজটা আমি ধরুন দিয়ে দিলাম এখানে কত, এটার সাইজটা আমি দিয়ে দিলাম এখানে কত, ধরুন আমি দিলাম 200। তো এরকম দিলে কিন্তু এটার অনেক বড় হয়ে গেছে। তো এটা আমি দিয়ে দিলাম এখানে 100 দিলাম। তো এইরকম একটু বড় করে দিচ্ছি আমি, এখানে ধরুন 120 দিলাম। তাহলে এখানে আমি 120 পিক্সেল দিলাম। ধরুন এরকম দেওয়ার পরে এখন ধরুন এখান থেকে যে আমার এই যে হোয়াইটটা ধরুন যে এখানে দেওয়া আছে বোল্ড সেমি বোল্ড, এটা আমি কি করে দিলাম, এক্সট্রা বোল্ড করে দিলাম, একটু মোটা করে দিলাম। কিন্তু এটা কিন্তু একটু মোটা আছে, তো এরকম আমার এটা মোটা থাকলো, এরকম থাকলো। তারপর এটা ধর এরকম এখানে একত্রে মিশে গেছে। তাহলে এই যে এটার মতো থাকে, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে লাইন হাইটটা এখানে আমাকে বাড়া দিতে হবে। লাইন হাইটটা আমি যদি এখানে করে দিলাম কত, আমি করে দিলাম 90, এরকম হচ্ছে। তাহলে ধর আমি একটু বাড়াইতে পারি, আমি 100 করে দিলাম। তাই এখন ধরুন কিন্তু এই যে এইটার মধ্যে এখানে গ্যাপটা এটার মতো কিন্তু হয়ে গেল, এটার মতো কিন্তু হয়ে গেল। তাহলে এখন এইভাবে কিন্তু আপনি বিষয়গুলো করে দিতে পারেন। বাস এখন এটার মতো হয়ে গেল। হওয়ার পরে এখন এখান থেকে তো হয়ে গেল। হওয়ার পরে কিন্তু এখন আমাকে কি করতে হবে, যে এখান থেকে আমাকে এই যে উপরে ধরেন একটা হেডফোনের পিকচার আছে, এটা আমাকে এখানে দিতে হবে। তাহলে এই হেডফোনের পিকচারটা এখানে ধরেন যে আমার দেওয়ার আগে কি করতে হবে, এই যে এখান থেকে ধরেন আমার এই বিষয়গুলো আমরা সেট করে নিব। কোন বিষয়গুলো, ধরেন এই যে আমার লেখাগুলো যেগুলো আছে, এই লেখাগুলো ধরেন যে আমার এই যে ফার্স্ট সেল এটার সই বরাবর থাকবে, মানে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। এখানে এই যে অ্যালাইনমেন্ট, এই দেখেন অ্যালাইনমেন্ট কিন্তু সুন্দরভাবে সেট করা আছে। কিন্তু এটার মধ্যে কিন্তু এদের উপরে চলে গেছে, এটা নিচে চলে আসছে। তো এগুলোটা আমাকে সুন্দর করে সাজায় নিতে হবে। সেই ক্ষেত্রে আমার এই যে এইটার আমরা অ্যালাইনমেন্ট সেট করার জন্য প্রথমে আমরা এটার এই যে রাইট কন্টেনার যেটা আছে এটা আমরা এখানে সিলেক্ট করলাম। রাইট কন্টেনার সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে লেআউটে এসে আমরা কি করবো, জাস্টিফাই কন্টেন্ট এটা আমরা এখানে সেন্টার করে দিব। তাহলে এই ধরনের সেন্টারে চলে আসছে, এটা কিন্তু এটা সেন্টারে চলে আসলো। তারপর সেম ভাবে আমরা লেফটে যাও, এখান থেকে এটা কি করবো, এটার আমরা এখান থেকে জাস্টিফাই করে সেন্টার করে দিব। তাহলে এটাও সেন্টার করে দিলাম, এটাও সেন্টার। তাহলে এখন ধরেন যে দেখেন সেন্টার সই বরাবর কিন্তু লেখাগুলো আছে। এইভাবে ধরেন যেখানে দেওয়া আছে আমরা কিন্তু বিষয়গুলো সেট করে দেবো। পাস করার পরে এখন এটার উপর আমরা হেডফোনের পিকচারটা নিয়ে আসবো। তাই হেডফোনের পিকচারটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এখন ধরেন আমরা এখান থেকে একটা ইমেজ উইজেট নিব। তা সেই ক্ষেত্রে এখানে আমরা তাহলে আমাদের এই যে লেফট কন্টেনার সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাড এলিমেন্টে এসে এই যে একটা ইমেজ উইজেট আমরা এটা নিচে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম। তারপর আমরা ইমেজ সিলেক্ট করব। তাহলে আমাদের ইমেজটা কি এই যে এরকম হেডফোনে, তাহলে আমরা এখান থেকে চুজ ইমেজে যাই। বাস এখানে আমাদের মিডিয়া লাইব্রেরিতে আমার ইমেজটা নাই, তাহলে আমি আপলোড করে নিয়ে আসবো। সিলেক্ট ফেলে যাই, বা সিলেক্ট ফেলে যাওয়ার পর আমার ইমেজটা কোনটা, এখান থেকে ধরেন আমি যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে আমার এখানে এই যে আমার ইমেজটা হোম, এই যে জয়নিং, এখান থেকে ধরেন যে ইমেজটা দেওয়া আছে এই ইমেজটা সিলেক্ট করতে হবে, ওপেনে ক্লিক। বাস আমার এখানে ইমেজটা আপলোড হওয়ার পরে সিলেক্টে ক্লিক করলাম। তাইলে ধরেন এখন আমার ইমেজটা কিন্তু এই এখানে চলে আসছে, ইমেজটা এখানে চলে আসলো। এখন এই ইমেজটা ধরেন যে কিন্তু এটা একটু কিন্তু এরকম বড় দেখা যায়, আমার এখানে ইমেজটা কিন্তু আরেকটু বড় করতে হবে। এরকম দেখা যায়, একটু বড় করার জন্য আমরা এই যে এখানে স্টাইলে এসে ইমেজটা ধরেন এখান থেকে আমাদের এই যে পার্সেন্টেজ দেওয়া আছে এটা ধরেন আমরা এখান থেকে প্রথমে পিকচারে দেখাই দিব। পিকচার দেখানোর পরে এখন এই ইমেজটা আমরা দিয়ে দিলাম কত, ধরুন 500। তো এরকম দেখাচ্ছে 500, এরকম দেখাচ্ছে। তাইলে ধরুন আমি এখান থেকে এটা আরো বড় করতে পারি, আমি 800 করে দিলাম। তো 800 করে দিলাম, এখন এরকম দেখাচ্ছে, আমি দেখি। তো এরকম মোটামুটি কিন্তু এটার কাছাকাছি হয়ে গেল। আমি আরেকটু বাড়াইতে পারি, আমি কত করে দিলাম, 900 করে দিলাম। তাহলে আমি ধরুন এখানে 900 করে দিলাম। এখন কিন্তু ধরুন এটার মতো হয়ে গেল। বাস এখন আপনারা যতটুকু দরকার ততটুকু দিয়ে নেবেন। বাস দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে আমরা অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্স আসার পরে আমরা একটু নিচ দিকে এসে
আমরা অ্যাডভান্স থেকে এই যে এখান থেকে একটু উপরে আসি, আসার পরে এই যে অ্যাডভান্স থেকে নিচ দিকে আসার পরে এই যে পজিশনের মধ্যে আপনারা এখানে কি করবেন, অ্যাবসোলিউট দেখাই দিবেন। অ্যাবসোলিউট দেখা দিলাম। তো অ্যাবসোলিউট দেখানোর সাথে সাথে কিন্তু এই ধরনের এটা এইভাবে চলে আসলো। আসার পরে কিন্তু এটার এই যে এখান থেকে আমরা আসি, এখান থেকে কিন্তু আমাদের এই বিষয়টা সেট করতে হবে কি হরিজন্টাল ওরিয়েন্টেশন লেফট দেওয়া এটা থাই থাকবে, এটার ধর ভার্টিক্যাল ওরিয়েন্টেশন এটা এখন টপ দেওয়া টপে থাকবে, কিন্তু আমাদের অফসেট গুলো সেট করে দিতে হবে। তাহলে এখন এটা কি আছে, এই যে এইভাবে দেওয়া আছে। তো এইভাবে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে এই যে আমরা ভার্টিক্যাল ওরিয়েন্টেশন ধরুন আমরা এটা এখানে কি সেট করে দিলাম, ধরেন আমরা দিলাম মাইনাস, আমরা যদি দিই মাইনাস দিলাম কত, ধরেন আমরা দিলাম যে 100, এতটুকু আমরা আরো বাড়া দিতে হবে। আমরা যদি মাইনাস দিই 200, এখন ধরেন এটা বেশি উপরে উঠে গেছে মনে হচ্ছে, এখন একটু বেশি উপরে উঠে গেছে, তাহলে আমরা কত করে দিলাম, মাইনাস করে দিলাম আপনার 180 এরকম করে দিলাম। বাস এখন ধরেন যে কিন্তু আরেকটু কমাইতে হবে, তাহলে এখন ধরেন আমরা 170 দিলাম, তাহলে এখন ধরেন যে কিন্তু এটার মতো হয়ে গেল, এই যে এটার মতো হয়ে গেল। তারপর যদি বেশি মনে হয় তাহলে 160 মাইনাস, তো এখন কিন্তু এটার মতো হবো মনে হচ্ছে যে এটার সাথে মানে কি হচ্ছে মিলা গেছে এরকম মনে হচ্ছে। বাস এখন এটা করার পরে তারপরে ধরুন এই যে এখানে যে এটার আমাদের এই যে হরিজন্টাল আমাদের যে অফসেটটা এটা কিন্তু এখন করতে হবে। আমরা তো ভার্টিক্যালটা অফসেটটা আগে করলাম, বাস এটা উপরের দিকে নিলাম। এখন এটার মধ্যে যাতে আমাদের এইটার একটু এদিকে আসে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যদি মাইনাস আমরা দিই 25 এদিকে চলে আসতেছে, তাহলে মাইনাস 25 না দিয়ে আমরা যদি এটা প্লাস 25 দিই এদিকে চলে আসলো। তো আমরা 25 না দিয়ে আমরা কি দিলাম 15 দিলাম, তাহলে এখন ধরেন কিন্তু এই ধরন একটু এদিকে চলে আসছে, একটু বেশি চলে আসছে, তাহলে আমরা কি রাখলাম 10 রাখলাম। তো এইভাবে কিন্তু বিষয়গুলো ধরুন এই যে এখানে যেরকম ভাবে সেট হলো, আমরা কিন্তু এখানে আমাদের এই যে হেডফোনের পিকচারটা এটার উপরে কিন্তু সেট করে দিলাম। তাহলে এখন এই যে এখান থেকে অ্যাবসোলিউট এটা করার পরে আপনি এই হরিজন্টাল ওরিয়েন্টেশনের অফসেটের বিষয়গুলো এখন সুন্দরভাবে সেট করে দিলে কিন্তু এখানে যেভাবে আছে সেভাবে আপনার পিকচারটা কিন্তু এখানে আপনি সুন্দরভাবে বসায় নিতে পারেন। তো এখন কিন্তু আমাদের এই সেকশনের মধ্যে এই কাজটা আমাদের করা হয়ে গেল। বাস এইটা করার পরে এখন ধরুন এখান থেকে আমাদের এটার মতো আউটপুটটা দেখার জন্য আমরা কি করতে পারি, যে এটা আমরা ইচ্ছা করলে পাবলিশ করে এখান থেকে কিন্তু আমরা ভিউ করতে পারি। কত আমরা পাবলিশ না করে আমরা সরাসরি এটার প্রিভিউ আকারে দেখি যে আমাদের এটা কিরকম দেখা যাবে আমাদের সাইডে। আমরা এই যে প্রিভিউ চেঞ্জে ক্লিক করি, প্রিভিউ এখানে আসার পরে এখন ধরুন আমরা এখানে নিচ দিকে চলে আসি, আমরা নিচ দিকে আসি আর নিচ দিকে আসি, এই দেখেন আমাদের কিন্তু এখানে এরকম দেখা যাবে। এই যে এখানে এটা এরকম, এই যে যেটা দেওয়া আছে যেরকম দেখা যাচ্ছে আমাদেরটা কিন্তু যেরকম দেখা যাবে। বাস তারপরে ধরুন এখানে আসলে এই যে হেডফোন সহকারে আমাদের পিকচারটাই দেখা, তাহলে কিন্তু আমাদের এটার সাথে অনেকটা কিন্তু এরকম সিমিলার হয়ে গেল। তারপরে বিষয়গুলো আপনারা এই যে একটু কমায় বাড়া দিলে দেখবেন যে 100% ওকে হয়ে গেছে। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে কি করতে পারি, আমাদের এই হোম পেজের যে আমাদের এই সেকশনটা যেটা আছে এটা আমরা ডিজাইন করতে পারি। বাস এই সেকশন ডিজাইন করার পরে এখন আমরা কি করব, আমরা এই যে এখানে আসবো, আসার পরে এইটার পরে ধরেন আমরা এখান থেকে এই যে নিচে চলে আসবো, আসার পরে আমাদের এই যে এখান থেকে আমরা এই যে প্রোডাক্টের ক্যাটাগরি এটা হচ্ছে ইয়ারবাডস, যে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্টের এই ক্যাটাগরি গুলা আমরা এখান থেকে কি করবো এখন ডিজাইন করব। কিন্তু এটা কিন্তু আমরা এই যে আগে যেটা করছিলাম এটা কিন্তু এই যে আমরা আগে যেটা করছিলাম আগের ভিডিওতে এই যে লেটেস্ট ওয়াচেস যেরকম ভাবে করছিলাম সেম ভাবে আমাদের এই কাজটা করতে হবে। তাহলে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কাজটা একটু ইজিলি করার জন্য আমরা ধরেন যে এটা কপি পেস্ট করে করতে পারি। তাহলে এটা কিরকম, আমি যদি এই যে এখন ধরেন উপরে চলে আসি, উপরে চলে আসার পরে আমার এই সেকশনটাকে আমি এখান থেকে কি করতে হবে, আমাকে ডুপ্লিকেট করতে হবে। তাহলে আমরা আমাদের এখানে আসবো, আসার পরে আমরা উপরে যাই, যাওয়ার পরে এই সেকশনটাকে ডুপ্লিকেট করার জন্য আমরা এই যে এখানে এই যে এডিট কন্টেনার এখানে আমরা মাউসের নরমালে ক্লিক করব, করার পরে যে ডুপ্লিকেট আমরা ডুপ্লিকেটে এখানে ক্লিক করলাম। বাস ডুপ্লিকেটে ক্লিক করার পরে এইটা ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হওয়ার পরে এইটা আমাকে নিচে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমাকে এই যে এগুলো যেগুলো আছে এগুলাকে ধরেন আমি একটু এরকম সুন্দরভাবে করে নিচ্ছি, বাস এটা করে নিলাম। এখন এটা নিচে আমরা নিয়ে আসবো, তো এটা আমি ড্রাগ করে এই যে এখান থেকে এটা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসলাম, নিচে নেওয়ার সাথে সাথে আমি যদি একটু নিচ দিকে আসি দেখবেন যে নিচে কিন্তু এটা চলে আসছে। দেখেন আমি যখন এখান থেকে এইটা ডুপ্লিকেট করার পর টান দা এই যে এখান থেকে যে কাজটা করলাম এই যে সেকশনটা এটা নিচে ধরে সবার নিচে নিয়ে আসলাম, নিচে নেওয়ার সাথে সাথে কিন্তু এখন এই সেকশনটা এটা কিন্তু অটোমেটিক নিচে চলে আসছে। তার মানে কাজ কিন্তু করছে এটা। তো এটা আসছে কিনা যেটা ডুপ্লিকেট করছে সেটা কিন্তু টান দিয়ে আমি এখানে নিচে নিয়ে আসলাম সবার, এই কারণে নিচে আমার এখানে এটা চলে আসছে। আসার পর এখান থেকে শুধু আমি বিষয়গুলো কি করবো, এখান থেকে শুধু আমি এটা চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করার জন্য আমরা এখানে আসবো, আসার পরে ধরুন এই যে লেটেস্ট ইয়ারবাস এখান থেকে লেটেস্ট লেখা ঠিক থাকবে, শুধু ইয়ারবাস লেখাটা আমরা সিলেক্ট করে কপি করি, কপি করার পর আমরা এখানে আসি। বাস এখানে আসার পরে এখন ধরুন আমরা এই যে লেটেস্ট ওয়াচের জায়গা শুধু ইয়ারবাস দিব। তাহলে আমরা এখান থেকে ধরুন কি করি, এইটার আমরা এখান থেকে সিলেক্ট করি, আমরা এখান থেকে এটা বা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কন্টেন্ট, বাস এখান থেকে ধরুন আমরা কোথায় আসবো, এই যে আমরা এখান থেকে যে কন্টেন্টের মধ্যে এখান থেকে
লেটেস্ট আমরা কি দিব ইয়ারবাডস। এখন ধরেন যে ওয়াচের জায়গায় ইয়ারবাড চলে আসছে। বাস সেম ভাবে এখানে আমাদের যে ডেসক্রিপশন যেটা আছে এটা আমরা সিলেক্ট করি। এখানে এসে আমরা ডেসক্রিপশনটুকু সিলেক্ট করে কপি করি। এটা আমরা সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমরা এখানে এসে এটা কি করে দিলাম, এখানে আমরা পেস্ট করে দিব। ডিলিট করে পেস্ট করে দিলাম, বাস হয়ে গেল। বাস তারপরে ধরুন এখানে আমাদের এই যে প্রোডাক্টের বিষয়গুলো যেগুলো আছে, আগের প্রোডাক্টগুলো দেওয়া ছিল আমাদের এখানে, মানে ওয়াচের প্রোডাক্ট ছিল, মানে আমাদের এখানে আগে ছিল স্মার্ট ওয়াচের ছিল প্রোডাক্টগুলো। এখন এখানে প্রোডাক্টগুলো হবে কিসের প্রোডাক্ট, শুধু আমাদের ইয়ারবাডসের প্রোডাক্ট হবে। তাহলে এখানে কিন্তু এটা নেওয়ার জন্য আমাদের কি ইউজ করছিলাম, আমরা প্রোডাক্টের কোড ইউজ করছিলাম। তাহলে আমরা এখানে আসি, আসার পরে ধরুন এই যে এখানে আমাদের এই প্রোডাক্টের এখান থেকে এই যে এটা আমরা এখান থেকে সিলেক্ট করি, এই যে এডিট শর্টকাট আমরা এটা সিলেক্ট করলাম। তাহলে এই যে এখানে শর্টকাটটা যেটা দেওয়া আছে স্মার্ট ওয়াচ, এখানে আমরা কি দিয়ে দিব, আমরা ইয়ারবাডসে আমরা এখান থেকে কি দিয়ে দিব, এটা লিখে দিয়ে দিব আমাদের এটা যেটা ক্যাটাগরিটা যে আছে লিখে দিব। তাহলে এখানে ধরুন এই যে স্মার্ট ওয়াচের জায়গায় শুধু ইয়ারবাডস দিলে ইয়ারবাডসের প্রোডাক্টগুলো যদি আমার এই যেখানে থাকে, এই যে আমার এখানে প্রোডাক্টের ভিতরে গেলাম, অল প্রোডাক্টে গেলে যদি ইয়ারবাডস ক্যাটাগরি প্রোডাক্টগুলো আমার এখানে আপলোড করা থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমি এটা দেওয়ার সাথে সাথে এখানে সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। তাহলে এখানে কিন্তু আমার এখানে এই ধরুন ইয়ারবাডসের প্রোডাক্টগুলো আমি এখানে আগে আপলোড করে রাখছি। দেখেন ইয়ারবাডসের কিন্তু এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এটা হচ্ছে ট্যাগ, এগুলো দেওয়া আছে এখানে, এই যে দেওয়া আছে এখানে ইয়ারবাডসের স্মার্ট ওয়াচের আগে আমরা আপলোড করছিলাম। বাস এখন আমরা যদি মনে করেন এখানে আসি, এই যে আমরা এখানে আসার পরে এখানে শুধু আমরা কি লিখে দেবো, ইয়ারবাডস। তাহলে এটা আমরা ডিলিট করে দিচ্ছি, স্মার্ট ওয়াচ ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে ইয়ারবাডস লিখে দিব। ডিলিট করে দিয়ে আমরা লেখা EARBUDS, আমরা ইয়ারবাডস লিখলাম। দেখবেন ইয়ারবাডসের এগুলো কিন্তু প্রোডাক্টগুলো এখানে চলে আসবে, এই দেখেন চলে আসছে। ইয়ারবাডস লেখার সাথে সাথে এই যে ইয়ারবাডসের প্রোডাক্টগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে, দেখেন। এখন কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো আছে এই এখানেও সেম প্রোডাক্টগুলো আছে, দেখেন। আমার এই যে এখানে যে এই কিট পাপা ওয়েবসাইটের মধ্যে এখানে যে ধরনের এগুলো আছে, এখানে যে ইয়ারবাডসের প্রোডাক্টগুলো আছে, এই সেম প্রোডাক্টগুলো কিন্তু এই যে ধরুন আমার এখানে চলে আসছে, যে চলে আসলো প্রোডাক্টগুলো। তাইলে আমি এখানে শুধু এটা দিলাম, কিন্তু এখানে যে এই যে কোডটা দেওয়া আছে, শর্ট কোডটা দেওয়া আছে, তো এই কোডটা আপনারা কিভাবে পাবেন, এটা কিন্তু আমি আগের ভিডিওতে যখন করছিলাম তখন কিন্তু আমি এই কোডটা কিভাবে নিতে হবে সেটা কিন্তু বলছিলাম। তো এই যে এই কোডটা ধরেন শর্ট কোডটা নেওয়ার জন্য এখানে যদি আমি এই যে আমার নোটপ্যাডে আসি, আসার পরে কিন্তু এই দেখেন আমার এখানে প্রোডাক্টের এই যে ক্যাটাগরি প্রোডাক্ট শর্ট কোডটা এই যে এখানে দেওয়া আছে, তারপর ফিচার প্রোডাক্ট শর্ট কোড দেওয়া আছে, লেটেস্ট প্রোডাক্ট শর্ট কোড দেওয়া আছে। তো এই যে এখানে নোটপ্যাডে আমার এই যে প্রোডাক্টের শর্ট কোড গুলো দেওয়া আছে, এই শর্ট কোড গুলা পাশাপাশি এই যে আমার এখানে যে পিকচার গুলো দেওয়া আছে, তো এগুলো আপনার কিভাবে পাবেন, এগুলো পাবেন কিভাবে, যে এগুলো ধরেন আমি আমার কি করবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিকচারের পাশাপাশি ওই কোডের এই শর্ট কোডের লিঙ্কটা আমি দিয়ে দিব। তো এখানে ধরুন এই লিঙ্ক গুলো দিব যে আমি এটা আমাদের এইগুলো এই কোডটা আর আমাদের ইমেজের এগুলো কি থাকবে, আমার একটা গুগল ড্রাইভে থাকবে, জিপ ফাইল হিসেবে থাকবে। তাহলে সেই গুগল ড্রাইভের সেই জিপ ফাইলের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা প্রোডাক্টেরও থাকবে, ইমেজেরও থাকবে। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিয়ে আপনি এক্সট্রাক্ট করে আপনি এই করতে পারেন। এক্সট্রাক্ট করে আপনি ইমেজগুলো পাশাপাশি এই যেখানে কোডগুলো নোটপ্যাডে ওপেন হওয়ার পরে আপনার আমার মতো নিয়ে প্র্যাকটিস করে কাজগুলো শিখতে পারেন। বাস এখন ধরুন এখান থেকে এই কোডটা কিন্তু আমার এখানে ধরুন এই যে আগে আমার এখানে পেস্ট করা ছিল, যেহেতু এটা আমি ডুপ্লিকেট করছি, আমার এই যে এখান থেকে এই কন্টেনারটা এই কারণে কিন্তু এখান থেকে কোডটা ছিল বলে কিন্তু এখানে শুধু আমি খালি কি করলাম, এখানে চেঞ্জ করে দিলাম। স্মার্ট ওয়াচের জায়গায় আমি ইয়ারবাডস এই যে ক্যাটাগরি দেখানোর পথে ইয়ারবাডসের প্রোডাক্টের এগুলো কিন্তু এখানে এগুলো চলে আসছে, প্রোডাক্টগুলো চলে আসছে বা চলে আসছে। তাহলে আমরা এখানে শুধু খালি এখানে চেঞ্জ করে দিলাম, যেহেতু আগে করা ছিল এই ফরম্যাটটা, সেটা আমি এখানে ডুপ্লিকেট করে আমি এখান থেকে কপি পেস্ট করে বিষয়গুলো চেঞ্জ করে দিলাম, এই দেখেন হয়ে গেল ইজিলি। তো এইভাবে কিন্তু এখান থেকে আমাদের এই সেকশনটা আমরা ডিজাইন করে নিলাম খুব দ্রুত গতিতে। আর এখান থেকে ধরেন আগের সেকশনটা আমরা দেখলাম কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখলাম। এখন এটার আউটপুটটা একটু দেখার জন্য আমরা যদি আবার এখান থেকে একটু আমরা প্রিভিউ চেঞ্জ করি, বাস এখন প্রিভিউ চেঞ্জ করলে বাস এই যে এখান থেকে প্রিভিউতে আমরা একটু নিচ দিকে আসি, আমরা এখান থেকে নিচ দিকে আসি, আসার পর ধরুন এই যে এটা তো আমরা দেখলামই, বাস এই যে লেটেস্ট ইয়ারবাডস এই দেখেন পরেরগুলো সুন্দরভাবে দেখাচ্ছে। এও কিন্তু আমরা এখান থেকে এই সেকশনের ডিজাইনগুলো করতে পারি। বাস এখন আমরা দেখলাম আজকের ভিডিওতে এই দুইটা সেকশন। আমরা পরবর্তী আমাদের নেক্সট ভিডিওতে আমরা কি দেখবো, আমরা নিচ দিকে আসলে আমাদের এই যে এখান থেকে যে এই যে সেকশন আমরা ডিজাইন দেখবো। এখানে আমাদের এই যে এটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, এটা আমরা ডিজাইন দেখবো এটা। তারপর আমাদের এখানে লাস্ট আরেকটা সেকশন আছে কি আমাদের ফুডের সেকশন, এটা আমরা আমাদের এর পরবর্তী ভিডিওতে দেখবো। তাহলে এখন আমাদের ধরুন এখানে টেস্টিমোনিয়াল পাশাপাশি আমাদের ফুডের আরো দুইটা ভিডিও আমাদের হবে। তারপর আমরা এখান থেকে দুইটা শেষ হওয়ার পরে আমাদের এই সমস্ত ভিডিওগুলো আমরা এখান থেকে কি করবো, এখানে ধরুন একত্রে আমাদের জোড়া লাগাই দিয়ে আপনাদের সব ভিডিওগুলোতে একত্রে দেখতে পারেন, সেই বিষয়টা আমি করবো। তো এখন ধরুন তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 13 ই কমার্স ওয়েবসাইট হোম পেজ ডিজাইন
এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।